দোলমা তৈরিতে প্রথমে পটল ছিলে পটলের ভিতরটায় ছুরির সাহায্যে ভালো করে রাউন্ড রাউন্ড করে পটলের ভিতরে সবকিছু বের করে ফেলবো। সময় নিয়ে করতে হবে যেন পটলটা না ছিঁড়ে ফেলে যায়। পটলের ভিতরে ছিলকাটা যাতে শক্ত থাকে। ভেতরকার ছুরির সাথে চিংড়ি, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ব্লেন্ড করে পটলের ভিতরে পুর ভরে নিব। ভরার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, সরি। এখন হালকা আছে পটলগুলোকে সরিষার তেলে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা বাদামি রং আসলেই উঠিয়ে নেব। এরপরে কিছুটা সরিষার ভাজার তেলের মধ্যে পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। হালকা তেল উঠে আসলে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে নেব। পটলগুলোর জন্য মশলা ইউজ করব না, মরিচ গুঁড়ো দিব। মরিচ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। পটলগুলো একে একে পটলগুলো সব ছেড়ে দিয়ে 1 কাপের থেকে কম কিছু পানি দিয়ে দিব। এরপর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভাপে রাখবো। একলি তেল উঠে যাবে, বাস হয়ে গেল। খিদে লেগে গিয়েছে, 1 প্লেট ভাত নিয়ে বসে পড়লাম। একটু বোম্বাই মরিচ, লেবু আর পটলের দোলমা, বাস আর কি লাগে। একদম শর্টকাট রেসিপি দিলাম, সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো টেস্ট আসে। আমি কিছুটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পটলের ভিতর পুরগুলো একদম বের হয়ে যায়। সবাই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হলো। খেতে খুবই মজার।